বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সাফার মা ডেইলি ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই তো কালকে রাত্রি তো বাজার থেকে অনেকগুলি বাজার করে আনছিলাম, কিন্তু কালকে রাত্রে তো আর ভিডিও করা হয়নি, এই জন্য আজকে সকালতেই ভিডিওটা শুরু করলাম। আনছিলাম তো ওই যে ডিম, গাজর, টমেটো এগুলো এখন সব বের করে নিতেছি। রাতে আইনা এভাবে রেখে দিছি, আর বের করা হয়নি, এই জন্য ভাবলাম সকাল থেকে ভিডিওটা শুরু করি, আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম। টমেটোগুলো তো সবজির খাঁচার মধ্যে রাখবো, সবজি যেটার মধ্যে থাকে, আর অনেক সবজি আছে। টমেটো কিছু ছিল, এই জন্য বাজারে গেছিলাম, এই জন্য আর কি কিছু টক টমেটো নিয়ে আসছি। আর সেদিন যে আনছি ওগুলি অত একটা টক না, এই জন্য এই টক টমেটোটা নিয়ে আসলাম। এই যে সাফা তো ঘুম থেকে উঠে এসে ওরে রেডি করাবো, এগুলি একটু গুছায় তারপরে ওরা রেডি করাবো, ওর জন্য টিফিন বানাবো। আনছি তো ডিমগুলিও নামায় রাখলাম। ডিমগুলি এখন আমি পানিতে কিছুক্ষণ ভিজায় রাখবো, ভিজায় রাখার পরে তারপর ধুয়ে কসলায় ধুয়ে তারপর আমি আবার ফ্রিজে বা এমনি বাহিরে রেখে দেবো, যেহেতু এখন শীতের সময় নষ্ট হয় না, এই জন্য বাহিরেই রাখবো। আগে ডিমটা কিছুক্ষণ ভিজায় রাখি। ডিম কিছুক্ষণ ভিজায় রেখে পরিষ্কার করে না রাখলে আমার ভালো লাগে না। অনেক সময় দেখা যায় বাচ্চারা হাত দিয়ে ধুইরা পোস্ট করে খায়া ফেলায়, যেমন হাত আর ধোয় না, এই জন্য আমি ধুয়ে রাখি। বিশেষ করে ছেলে, ওর যখন মনে চাইবো দেখা যাবে ওর একটা ডিম ভাজ্যা খাইবো, তখন হাতে ধুইরা এমনি করবো, এই জন্য আমি ধুয়ে রাখি। সাথে তো যে গাজরগুলো ধুয়ে নিতেছি, গাজরগুলো আজকে কুচায় তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব। সকাল সকাল এগুলি করে নিতেছি, কারণ সকালবেলা কাজ যদি না সারি তাহলে আর কাজ অনেক দেরি হয়ে যায়। এগুলি তো আমি ধুয়ে কিছুক্ষণ রেখে দিলাম, তারপরে তো চুলায় বসাই দিছি আটার পানি, যে আটার পানিটা বলক এসে গেছে। আটাটা আমি কাই করে নিব, দিয়ে দিলাম লবণ। মেয়ে বলতেছে আজকে টিফিনে রুটি নিব। যে পানি তো আমার বলক এসে গেছে, এরপর আটাটা দিয়ে দিলাম। আটাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নামায় রাখবো, তো বেশিক্ষণ চুলায় রাখবো না, কারণ আটাটা শক্ত হয়ে যাবে। আটাটা তো আমার গোলানো হয়ে গেছে, আমি গোল গোল করে নিচ্ছি, এখন ভালো করে মথতে তারপর আমি আর কি রুটিটা বানাই ফেলবো। রুটি তো আমার বানানো হয়ে গেছে, একটা পরোটা আমি ভাজিয়েও নিতেছি। এরকমভাবে একটা একটা করে আমি সবগুলি রুটি ভাজা নিব। তারপর তো মেয়ে বলতেছে যে রুটি টিফিন নিয়ে যাবো স্কুলে, ভাজি টাজি এগুলি নিব না, এই জন্য ভাবলাম যে রুটিটা এমনি করে তারপরে দিয়ে দিই। ও চকলেটেরই যেটা, এটা দিয়েই পছন্দ করে রুটি খাইতে, টিফিনে তো এটা দিয়ে খাইয়ে নিব। আর টিফিন কি বাসা থেকে তো খাইয়েই যাইব, ওর স্কুল হয়েছে 11টা থেকে শুরু, খাওয়া দাওয়া সাইরেই যায়, তারপরও একটা রুটি দিয়ে দিব যদি খায়, বাচ্চাদের সাথে দেখা দেখি। আমি আবার জিজ্ঞেস করতেছি তুমি কি একটা নিবা না আরো বেশি নিবা, ও বলতেছে না আম্মু একটাই দাও। ও যে আমার পাশেই দাঁড়াই রয়েছে। তারপর তো ওরে আমি যে খাওয়াই দেবো, এই জন্য ডিম পোস্ট করে নিচ্ছি, ডিম আর চকলেট দিয়েই খাইয়ে ফেলাইব। সকালবেলা তো এই জন্য ভাবলাম যে মিষ্টিটা তো দরকার নেই, তুমি আগে ডিম দিয়ে খাও, তারপরে
টিফিনের সময় ওটা দিয়ে খাইও। এখন একটা ডিম দিয়েই খেয়ে যাও। রুটি তো অনেক গরম, ধরতে পারতাছি না। তারপরও গরম গরম রুটি সকালবেলা শীতের মধ্যে ভালো লাগে খাইতে। আর রুটি একটু ঠান্ডা হলে আর খাইতে তত একটা ভালো লাগে না। তারপরে তো চলে গেলাম স্কুলে। স্কুলে গিয়ে দেখি পিটি শুরু হয়ে গেছে গা। তারপর তো আমি একপাশে দাঁড়াই রইছি, বাচ্চারা সবাই তো যাইতেছে। মেয়ের বললাম, যাও তুমি গিয়ে পিটি করো, আমি ব্যাগ রাখি হাতে। অনেক বাচ্চারাই দাঁড়ায় আছে, সামনে দেওয়া যায় না। আমি একপাশে দাঁড়ায় রইছি যে বাচ্চারা গেলে তারপরে আমি যাব। তারপর তুই সাইড দিয়ে আমি গেলাম ভিতরে ব্যাগটা রাইখা, ক্লাসের ভিতরে ব্যাগটা রাইখা তারপরে এই যে পিটি হইতেছে, পিটিটা একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য, আপনারা সবাই দেখবেন। আসলে কি স্কুল জীবনটাই খুব সুন্দর। আমরা যখন এই জীবনে ছিলাম তখন মনে হয়েছে যে না, স্কুল জীবন মনে অনেক কষ্টের, কঠিন। আসলে সবচেয়ে সুন্দর জীবন হয়েছে স্কুল জীবন। তারপর তো পেটি শেষ হয়ে গেল, সব গার্জিয়ানরা ক্লাসে ঢুকিয়েছে, বাচ্চারাও ক্লাসে ঢুকছে। যে আমি তো সাফারে বসাই দিয়া বললাম যে তুমি বসো, আমি এখন বাসায় চলে যাব, বাইরে বের হবা না। যে ম্যাডামরা খাতা টাতা জমা নিয়ে নিছে। তারপর তো বাসায় এসে বললাম, বাসায় এসে ঘরগুলি গুছাই নিলাম আগে। ঘর গুছানো না হইলে সব কাজ যেমন মনে হয় যে এলোমেলো হয়ে রয়েছে। তারপরে যে আমার মেয়ে যে রান্নাঘরের সামনেই দুইজন খুব অত্যাচার শুরু করছে, দেখেন আপনারা। তারপর তো ভাতের চাল নিয়ে নিচ্ছি। মাছটা তো আমি স্কুলে যাওয়ার আগে ভিজাই রেখে গেছিলাম, মাছটাও ভিজে আছে। এখন একটু পরিষ্কার করে ধুয়ে নিব, ধোয়ার পরে আমি রান্না বসাই দিব। আমার মেয়ের আবার 1টার সময় ছুটি হয়ে যাব, 1টার মধ্যে আবার কাজকর্ম সারতে হইব আমার সব। ও ছুটি হয়ে আসলে আবার ওরে গোসল করাই রেডি করাইতে হইব, আবার প্রাইভেটে চলে যাব। আমার ডেইলি লাইফস্টাইল ভিডিওগুলি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওগুলি অনেকের কাছে পৌঁছে দেবে। তারপরে তো এই যে আমি আলু, গাজর, টমেটো এগুলো সব একসাথে নিয়ে নিচ্ছি, একসাথে ধুয়ে এখন আমি কাটাকাটি করে নেব। ভাতটা চুলায় বসাই দিয়ে কাটাকাটি শুরু করবো আর কি, এই জন্য একসাথে সব ধুয়ে নিলাম। ভাত তো চুলায় হইতেছে, এর মধ্যে আমি কাটতে এসে পড়ছি। আমি দাঁড়াই কাটাকুটি করি, কারণ বইসা কাটাকুটি করলে আমার অনেক সমস্যা হয়। এই জন্য আমি বেশিরভাগ সময়ে দাঁড়াই কাটা বাছা করি। ডাইনিংয়ের উপরে আমি বটি রাইখা তারপরে এখানে কাটা বাছা করি। এই যে আমার পেঁয়াজ কুচিগুলি তো কাটা হয়ে গেছে, পেঁয়াজ, আলু, তারপরে টমেটো এগুলি একসাথে আমি কাটতে নিব। আজকে রান্না করব গাজর আলু দিয়ে সে ভাজি, পেঁয়াজ পাতা দিয়ে, আর মাছ টমেটো দিয়ে একটু মাছের টক রান্না করবো আর কি। ও টক বলতে কি ওরকম টক না, ঝোল না, এমনি হালকা ভুনা। তারপর তো আমার কাটা বাছা হয়ে যাওয়ার পর এই যে আমি পেঁয়াজটা ভাজিয়া তারপরে যে আলু, গাজর এগুলি একসাথে দিয়ে দিলাম। তারপর এই যে লবণ দিয়ে আমি তো বসাই দিছি, ভাজিটা তো হয়েও যাইব কিছুক্ষণের মধ্যে, কারণ নতুন আলু আর গাজর অত একটা সময় লাগে না। দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপর তো আমার ভাজিটা হয়ে গেছে। আমি এক চুলায় মাছ ভেজে নিছি, আরেক চুলার মধ্যে এই যে পেঁয়াজ দিয়ে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, আদা রসুন বাটা একসাথে দিয়ে মশলাটা কষাই নিতেছি। কষাই আমি এই যে মাছটা রান্না করে নেব। মশলা তো আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম অল্প 3টা কি 4টা টমেটো হইব, অল্পই দিছি, কারণ বেশি রান্না করলে খাওয়া হইব না। আর টক টমেটো যেহেতু একটু বেশি দিলে বেশি রকম টক হয়ে যাব। এই যে আমার ভাজিটা তো হয়েও গেছে, আমি ভাজিটা বাটির মধ্যে বেড়ে নিছি। যে দেখেন ভাজিটাও খুব সুন্দর হয়েছে, তরকারিটা আমার কালারটা খুব সুন্দর আসছে।
এই যে আমার তর আর কি তরকারিটা কষানো হয়ে গেছে, আমি মাছটা দিয়ে আর কিছুক্ষণ কষায় নিব। আমার ভিডিওটার কোথাও যদি আপনাদের কোনো ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার তরকারিটা তো প্রায় হয়েও গেছে, তরকারিটা আমি এখন নামায় রাখবো। আমার এই যে তরকারিটা দেখেন খুব সুন্দর হয়েছে কালারটা, অত পাতলাও হয় নাই আবার এত ভুনাও হয় নাই, একটু হালকা ঝোল আছে। এই যে আমি তো টেবিলে আইসাও পড়ছি, যে এখন খাওয়া দাওয়া শুরু করবো। আমার মেয়েও স্কুল থেকে আইসা পড়ছে। টমেটো, এই যে ভাজি, আর এই যে ভাত রান্না করছি দুপুরে, আজকে আমাদের খানা দানা। তারপর তো প্লেটে ভাত বাইরেও নিলাম, মেয়ে আর আমি একসাথে খেয়ে নেব। ছেলে যখন ক্ষুধা লাগবো তো তখন খাইব। ও এখন আমার সাথে আর কি অত একটা বেশি খাইতে চায় না। ওর যখন ও নাস্তাই খাইছে একটু আগে, কিছুক্ষণ আগেই নাস্তা খাইছে, এই জন্য এখন আর খাইব না, কিছুক্ষণ পরে খাইব। তাই আমি আর আমার মেয়ে খেয়ে নিতেছি। মা মেয়ে দুজন একসাথে বসে খেয়ে নিতেছি। মেয়ে তো ওদিকে বসছে, ও শুধু ভাজি দিয়ে খেতেছে, বলতেছে আমি ভাজি দিয়ে খাবো, ভাজি অনেক মজা হয়েছে। গাজর তো যেহেতু বাচ্চারা গাজর পছন্দ করে, মিষ্টি মিষ্টি লাগে। তারপরে তো কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে গেলাম, মেয়ের নিয়ে একটু বাজারে যাব। রেডি হয়ে গেলাম, মেয়ের স্কুল ড্রেস বানাতে দিব আর কি। এই যে বাজারের দোকানে তো চলেও গেলাম, শরীফ বস্ত্রালয়, ওইখানে বাচ্চাদের স্কুল ড্রেস বানানো হয়। ওনারা সবাই মাপ রাখতেছে, যে আরও অনেকে আসছে স্কুল ড্রেস বানানোর জন্য। ভিডিওটা আর বেশি বড় করব না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারাও যাতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সাফা তো দাঁড়ায় আছে, মাপ নিতেছে, বলতেছে যে একটু বড় করেই বানান, যাতে 2 বছর আমি পড়াইতে পারি। একটু বড় করেই বানাবো, কারণ প্লে আর নার্সারি 2 বছর পড়লে পরে হয়তো আমি ওরে অন্য স্কুলে দিব, বা এখন বাড়ির কাছে যেটা এটার মধ্যেই রাখছি। আর এই পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।